আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতে একটি চিঠি পাঠানো হয়েছে বায়তুল আশিকিন মসজিদ, দনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, সাধারণ মানুষরা সব সুন্নাহ সম্পর্কে জানে না। তারা তো ইবাদতে, আমলে, জীবনযাপনে পরিপূর্ণভাবে সুন্নাহর অনুসরণ করতে পারে না। এরা কি হাউজে কাউসারের পানি পাবে না? ধন্যবাদ এই ভাইকে। প্রশ্ন করেছেন যে সাধারণ মানুষ যারা আছে তারা সুন্নাহ সম্পর্কে জানে না। অনেকে এই কারণে সুন্নাহ অনুযায়ী আমলও করতে পারে না। তারা কি হাউজে কাউসারের পানি পাবে না? এই জন্য একটা হচ্ছে সুন্নাহ সম্পর্কে না জানা। যদি কোনো ব্যক্তি সুন্নাহর জ্ঞান না রাখে, তাহলে সে ব্যক্তি তো সুন্নাহর লঙ্ঘন করে নাই, বেদাত করে নেই। সুন্নাহ সম্পর্কে জানে না, এই জন্য আমল করতে পারে নাই। তার সীমাবদ্ধতা যদি আছে। তার না জানার কারণে আমল করতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে সহজভাবে ক্ষমা করে দেবেন, এবং কোনো সন্দেহ নেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জাযা পাবেন। হাউজে কাউসারের পানি থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এ কথা বলার সুযোগ নেই, কিন্তু আমরা একথাও বলতে পারবো না যে তিনি পাবেন। হাউজে কাউসারের পানি হলো স্পেশাল বিষয়, সেটা কারা পাবে কারা পাবে না সেটা সহজে আমরা বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, কিন্তু তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সেই বৈশিষ্ট্যের মধ্যে যিনি পড়বেন তিনি পাবেন, এটা আমরা বলতে পারবো। কিন্তু মানে এছাড়া কোনো ব্যক্তি যদি না জেনে না বুঝে, তার কাছে তথ্য না পৌঁছার কারণে, ইনফরমেশান না থাকার কারণে সে যদি সুন্নাহ তরক করে থাকে অথবা সুন্নাহ আমল না করে থাকে, তাহলে হাউজে কাউসারের পানি পাবে না, এটা শুদ্ধ নয়। কিন্তু ওই ব্যক্তি মাহরুম হবে। সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও যে আমার পরে আমার দ্বীনের মধ্যে নূতন করে সংযোজন করেছ, পরিবর্তন করেছ, তারা দূর হোক। অর্থাৎ যারা ইচ্ছাকৃতভাবে বুঝে জেনে বেদাত করেছে, বেদাতি। একটা হচ্ছে কোনো ব্যক্তি ভুলে বেদাত করে ফেলেছে, ইচ্ছা যুক্ত আছে। হ্যাঁ, একটা হচ্ছে কোনো ব্যক্তি ভুলে বেদাত করে ফেলেছে, জানতো না এটা বেদাত, সেই ব্যক্তি। আর একটা হচ্ছে না, ভুলে নয়, এই ব্যক্তি বেদাত জেনেছে, আলেমরা তার কানের মধ্যে গিয়ে বলেছে এটা বেদাত, জেনেছে, বুঝেছে এবং প্রমোট করেছে। হ্যাঁ, কিন্তু তারপরেও সে বেদাতকে প্রমোট করেছে। তারপরেও সে বলেছে যে আলেমরা বেদাত বললেও এটা বেদাত নয়, এটা সুন্নত। সে অহংকার করেছে এবং সেটাকে মানে জোর করে মানে পালনও করেছে। এই হচ্ছে বেদাতি। এই বেদাতি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে বঞ্চিত, বিতাড়িত হবে কিয়ামতের দিন। ওই যে সুন্নি মার্কা সুন্নি যেগুলো আছে না, এরা কেউ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পান করতে পারবে না। বাকি হয়তো নাদান যারা ছিল, না জানা যাদের ছিল, যারা অজ্ঞতার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেনি, সুন্নাহ বর্জন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হয়তো ক্ষমা করে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করলে কি সব আমল বরবাদ হয়ে যায়? যেমন কোনো বিপদের কারণে লোকেরা অপমান করে, আজে বাজে কথা বলে, তাই তিনি বললেন, হে আল্লাহ, আপনার লজ্জা নেই? আমাকে উদ্ধার কেন করছেন না? আপনার বান্দাদের এত বাজে কথা শোনার পরেও এই ব্যক্তি এখন তওবা করবে কিভাবে? কালমা শাহাদাত আগে না তওবা আগে করবে? এই ব্যক্তি যে কাজটি করেছে এটা কুফরি কাজ।
কুফরি হওয়ার কারণে সে অবশ্যই মুখে শাহাদাতাইনের ঘোষণা দেবে এবং শাহাদাতাইনের যে দাবি আছে সে দাবিগুলো নিজে অন্তর অন্তর উপলব্ধি করবে এবং আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হবে, আল্লাহ আমি যে দাবি লঙ্ঘন করেছি, যে অপরাধ করেছি সে অপরাধ আর করব না। তারপরে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, তওবা এবং ইস্তেগফার করবে। মৌখিক যে তওবা এবং ইস্তেগফার রয়েছে সে তওবা এবং ইস্তেগফার করবে। তবে এই কাজটি জেনে বুঝে কীভাবে একজন ইমানদার, যদি সে ইমানদার হয় এই কথা বলতে পারে যে আল্লাহ তোমার লজ্জা নেই, না মাআজ আল্লাহ, এটা কোনো বিবেকবান ব্যক্তি বলতে পারে বলে আমার মনে হয় না। এই যে প্রশ্ন করেছেন প্রশ্নগুলো মাউহুম, ধারণামূলক প্রশ্ন। আমি মনে করি যে একজন ইমানদার ব্যক্তি যদি ন্যূনতম ইমান থাকে তার কাছে, এ ধরনের বক্তব্য, এ ধরনের কথা কি বলতে পারবে আল্লাহর সাথে? প্রশ্নগুলো কি এগুলো? এই ধরনের প্রশ্ন আবিষ্কার করে কারা সেটা আমি জানি না। এটা কোনো বিবেকবান ব্যক্তি বলতে পারে না। যদি কোনো কারণে সে তার মানে মাথায় মস্তিষ্কে আকলের বিকৃতি ঘটে তাহলে হয়তো বলতে পারবে, সম্ভব। জি, উনি আরও কিছু প্রশ্ন এ ধরনের করেছে, এই আকলের বিকৃতি যেগুলো আসলে খুব স্বাভাবিক মনে হচ্ছে না। যেমন গায়েবের দৃশ্য মনে এলে কি কালেমা শাহাদা গায়েবের দৃশ্য কীভাবে মনে আসবে? আপনি গায়েব জানেন, দৃশ্য কীভাবে মনে আসবে? এটা তো স্বাভাবিক চিন্তা মনে হচ্ছে না। তো গায়েবের দৃশ্য মনে আসলে, গায়েবের দৃশ্য, গায়েব তো আমরা জানি না, সে দৃশ্য মনে কীভাবে আসবে? যেটা আমি জানি না, যেটা গায়েব, গায়েব তো দৃশ্যমান হয় না কোনোদিন। গায়েব কি দৃশ্য হবে না? গায়েব তো অদৃশ্য। হ্যাঁ, গায়েব তো আমি জানি না। আমি যেটা জানি না সেটা আমি কিভাবে আমি সেটা আমার মনে আসবে? মাউহুম, আমার মনে হয় ধারণামূলক প্রশ্ন, এটা আসলে ধারণামূলক প্রশ্ন এবং তৈরি করা প্রশ্ন। মানে এগুলোকে আমরা বলি থাকি আল মাসাইলুল ফিকহের মধ্যে বলা হয় থাকে আল মাসাইল আল ইফতিরাদিয়া। এই ধরনের আরো দুই তিনটে প্রশ্ন আমরা বানাওয়াট মানে তৈরি করা প্রশ্ন, এগুলো কোনো ভিত্তি। এরকম আরো দুই তিনটে প্রশ্ন আমরা এড়িয়ে যাচ্ছি। ওনার 9 নম্বর প্রশ্ন আসি। প্রশ্ন করেছিলাম কিছুদিন আগে, পৃথিবীতে সুন্দর জীবন পাওয়ার আমল কি? স্যার বলেছিলেন এখানে সুন্দর জীবন কথাটি শুদ্ধ না, তাহলে শুদ্ধ কথা কি হবে? শুদ্ধ বুঝ কি হবে এক্ষেত্রে? সুন্দর জীবন মানে সুন্দর জীবন নয়, উত্তম কথা আমি বলেছি যে উত্তম জীবন এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন। আমার এখন এই মুহূর্তে প্রশ্ন উত্তর আমার জানা নেই যে আমি কি উত্তর দিয়েছিলাম, আপনিও কি প্রশ্ন করেছেন সেটা আমার জানা নেই এই মুহূর্তে। কিন্তু মানে সুন্দর জীবন বলতে কি বোঝাচ্ছেন? মানে সুন্দর জীবন বলতে মানে যদি আপনি এটা মনে করেন যে সুন্দর মানে চাকচিক্যময় জীবন, এটা আসলে মাকসুদ নয়। মানে বর্ণাঢ্য কালারফুল লাইফ, বর্ণাঢ্য কালারফুল লাইফ, এটা আসলে মাকসুদ নয়। এটা আমি বুঝাতে চেয়েছি সম্ভবত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের কথা সাড়া দিবে, আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমরা উত্তম জীবন দান করব। সুন্দর গাড়ি ঘোড়া, বাড়ি গাড়ি ইত্যাদি আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে বাহির থেকে। যেমন একটা বিল্ডিং দেখতে বাহিরতে খুব সুন্দর লাগে, কিন্তু হতে পারে যে বিল্ডিংয়ের মালিক এই বেচারা গোটা জীবনটাই তার মানে অনুত্তম, খুবই কষ্টের জীবন। এই জন্য জীবনের মধ্যে একটা হচ্ছে কষ্টের জীবন, আর একটা হচ্ছে উত্তম জীবন। একটা হচ্ছে খারাপ জীবন, আর একটা হচ্ছে উত্তম জীবন। আপনি আল্লাহ তাআলার কাছে যদি চান তাহলে চাইবেন সেটা হচ্ছে উত্তম জীবন। সেই জীবনে অনেক চাকচিক্য, অনেক মানে লৌকিকতা, অনেক সৌন্দর্য, অনেক আলোকসজ্জা, মানে এগুলো না থাকলেও দেখবেন যে এর মধ্যে মানে যেটা আপনার দরকার সেটা থাকবে। সেটা হচ্ছে মানসিক প্রশান্তি থাকবে, সুখ থাকবে, সেখানে নিরাপত্তা থাকবে। তাহলে এটা আপনার উত্তম জীবন হবে। এটা হলো যে বাহ্যিক চাকচিক্য সৌন্দর্যের যেটা কথা বলেছেন, এটা দুনিয়ার জীবনে আমাদের কাম্য নয়। দুনিয়ার জীবনে আমাদের কাম্য, আমাদের দুনিয়ার জীবনে কাম্য হবে দুনিয়ার জীবনটা কেমন আমার উত্তম হয়। সেটা উত্তম হতে পারে যে এক ব্যক্তির কাছে কিচ্ছু নাই, কিন্তু সে উত্তম জীবন যাপন করে, সে আল্লাহর বান্দা হিসেবে শুকরিয়া আদায় করে সুন্দর জীবন যাপন করতে পারতেছে, ভালো জীবন যাপন করতে পারতেছে। কিন্তু আরেকজনের কাছে কিচ্ছু নাই, অনেক কিছু আছে, সব দেখা যাচ্ছে, কিন্তু জীবনযাপনে উত্তম ভালো জীবনযাপন করতে পারছে না, তো জীবনযাপন মান উত্তম নয়। মান আপনি লিখেছেন এটা কি জায়েজ পরস্পরের স্বামী স্ত্রী করা? বুঝি নেই এটা কি। দুজনকে স্বামী স্ত্রী করলো, এটা তো ইসলামের বিয়ের বিধান কি এরকম? দুজন ইচ্ছা করলাম পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিলাম, এটা হলো লিপ্টুকেদার, এটা হারাম। এটা হলে ওয়ালা মুত্তাখিজাতি আখদান, কোনোভাবেই এই ধরনের গোপন প্রণয় করার মানে গোপন
সম্পর্ক তৈরি করার ইসলামে কোনো বিধান নেই। সেটা অবশ্যই বৈধ পদ্ধতিতে আসতে হবে। বৈধ পদ্ধতি একটাই ইসলামের, সেটা হচ্ছে নিকাহ অথবা জাওয়াজ, বিয়ের মাধ্যমে আসতে বিয়ের হবে। মাধ্যমে। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বায়তুল আশিকিন মসজিদ দুনিয়া ঢাকা থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন। 10 নম্বর প্রশ্নটি এরকম, কাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে জান্নাত দেবেন? ধন্যবাদ আপনাকে। আপনি কাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে জান্নাত দিবেন? অনুগ্রহ তো পুরোটাই জান্নাত তো অনুগ্রহের বিষয়, আমলের মাধ্যমে তো আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। বড় অনুগ্রহ, অনুদান আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সবাইকে যাকে জান্নাত দেবেন, এমনকি হাত্তা আনতা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করেছেন এমনকি আপনিও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আনা, নাম, হ্যাঁ আমিও, হাত্তা ইয়াতাগাম্মাদানিল্লাহু বিরহমাতিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমতের মাধ্যমে আমাকে আচ্ছাদিত না করবেন, রহমত দিয়ে আমাকে সিক্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাত লাভ করতে পারবো না। সুতরাং জান্নাত আল্লাহ তাআলার রহমত সবাইকে জানান, তিনি জান্নাত পাবেন, তিনি আল্লাহ তাআলার রহমত পেয়েছেন। প্রশ্নই আসে না শুধু আমল দিয়ে না, অর্জন কাদেরকে করা যাবে না, না। আমল তো জান্নাতের বিনিময় নয়, আমল হচ্ছে নাজাতের বিনিময়, মানে মুক্তির পথ, মুক্তির পথ, দোজখ থেকে বাঁচার। জাহান্নাম থেকে, মানে নাজাতের পথ, জাহান্নাম থেকে আর নাজাতের, জান্নাত হলো পুরো জান্নাত হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর পুরস্কার। আল্লাহর অনুগ্রহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য মূলত আমলগুলো হচ্ছে অপরিহার্য। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, কাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পরিপূর্ণভাবে কোরআন ও হাদিসের জ্ঞান দেন অনুগ্রহ করে? কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দিয়ে থাকেন, যাদেরকে আল্লাহ তাআলা কল্যাণের জন্য বাছাই করেছেন। সুতরাং কেউ যদি সত্যিকার আহলুল ইলম হয়, সত্যিকার আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে তার কাছে জানা থাকে এবং সে জানা অনুযায়ী আমল করে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তির কল্যাণ করছেন। ওমা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাপারে তাকে গভীর জ্ঞান দান করেন, দ্বীনের উপলব্ধি তাকে দান করেন, দ্বীনের জ্ঞান দেন। যাকে কল্যাণ দেবেন তাকে দিনের গভীর জ্ঞান দান করবেন। সুতরাং ওই ব্যক্তির কল্যাণ আল্লাহ তাআলা চাচ্ছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটা দিয়েছেন। এই জন্য ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যাকে হিকমত, এই দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে, দিনের প্রকৃত প্রজ্ঞা যার মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে অনেক বেশি আল্লাহ তাআলা কল্যাণ, প্রভূত কল্যাণ তাকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। তার কারণ তার কল্যাণের ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান যাকে দিবেন, মনে করতে হবে যে তার প্রতি আল্লাহ তাআলার ভালো কল্যাণের আশা বা উদ্দেশ্য রয়েছে এবং কল্যাণের সেই কামনা আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে তার জন্য। আরও লিখেছেন, রমাদানে ওজরের কারণে নারীদের যে সিয়াম ভাঙতে হয়, তা কাজা করার সময় কি আত্মীয়রা এলে, বেড়াতে গেলে তারা ভাঙতে বললেও, স্বামী ভাঙতে বললেও ভাঙা যায়? হ্যাঁ, কাজা যদি কেউ করেন, সেই কাজা যদি কেউ শুরু করেন, কোনো কারণে যদি ওজর দেখা দেয়, তাহলে তিনি ইচ্ছা করলে সে কাজা ভেঙে পরবর্তীতে আদায় করতে পারবেন। 3টি কারণ বলেছেন, বেড়াতে গেলে, কেউ বেড়াতে আসলে এবং স্বামী বললে ভাঙতে পারবে। হ্যাঁ, কাজা সিয়াম যদি তিনি শুরু করেন, তাহলে তিনি সেটা ইচ্ছা করলে ভাঙতেও পারবেন, তবে অবশ্যই পরবর্তীতে সেটা কি করতে হবে, আদায় করতে হবে। আমরা জানলাম যেহেতু তিনি ইচ্ছা করেছেন, শুরু করেছেন সিয়ামের, কিন্তু একটা ওজর দেখা দিয়েছে, এই ওজরের কারণে তিনি ইচ্ছা করলে ভাঙতে পারবেন। যদিও আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটা জায়েজ নেই, যে মাসালাটি বলেছেন, মানে এই কথাটা এই জন্য শুদ্ধ নয়, যেহেতু এই ব্যক্তি সিয়াম পালনের, এই সিয়াম আদায়ের ক্ষেত্রে তার সুযোগ আছে, মানে অন্য সময় আদায় করতে পারবে। সুতরাং আজকে যদি আদায় না করে, আজকে আদায় করে তার উপর ফরজ নয়, যে তার তো সময় রয়েছে, আগামীকালও আদায় করতে পারবে। এই কারণে তার জন্য ভাঙ্গা জায়েজ রয়েছে। বাকি কেউ কেউ বলেছেন না, যেহেতু কাজা ফরজ শুরু করে দেওয়ার পরে সে ব্যক্তির জন্য ভাঙ্গা এটা জায়েজ নেই, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি ভাঙতে পারবেন এবং পরবর্তীতে সেটা রেখে দেবেন, আদায় করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুরাদ হোসাইন। লিখেছেন, ফরজ নামাজ তো কসর করি, সুন্নত ও ওয়াজিব নামাজ কিভাবে পড়ব? ফরজ নামাজ কসর করেন, সুন্নত এবং ওয়াজিব নামাজ এর কোনো কসর নেই।
সুন্নত এবং ওয়াজিব যেগুলো আছে, ওয়াজিব বলতে আপনি হয়তো বিতিরের সালাতকে বোঝাচ্ছেন। বিতিরের সালাত সফরে আদায় করাটাই হচ্ছে বিধান, আর সুন্নতগুলো সফরে আদায় না করা হচ্ছে বিধান। যদি কেউ সফরের সুন্নত আদায় না করেন তাহলে তিনি সুন্নাহ অনুযায়ী আমল করলেন। সেক্ষেত্রে যেখানে ফরজে তাকে ছাড় দেওয়া হয়েছে সেখানে সুন্নত নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। তবে যদি কোনো ব্যক্তি মনে করেন যে না, আমি সবসময় সুন্নত সালাতগুলোকে উপর মুয়াজাবাত করি, তাহলে তিনি কি সুন্নত সালাতগুলো নিয়মিত করবেন নাকি করবেন না, এই বিষয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেন নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেন নেই, না করাটাই হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরেকটি চিঠি যিনি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন ফরজ গোসলে কি হাত দিয়ে সারা শরীরে পানি পৌঁছাতে হয়? সরাসরি পানি পৌঁছাতে হবে সমস্ত গোসল, নালি গোসল বলা হবে কেন? ফরজ গোসলে তো অবশ্যই, ফরজ গোসলের জন্য কতগুলো ওয়াজিবাত রয়েছে, শুরুত রয়েছে, কতগুলো সুনান রয়েছে, যেগুলো আপনাকে অনুসরণ করতে হবে। অপরিহার্য কিছু কাজ আছে, সুন্নত কিছু কাজ আছে, মুস্তাহাব কিছু কাজ আছে। ফরজ গোসলের মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে, এটা ফরজ, সেটা হলো সমস্ত শরীরে পানি পৌঁছানো, শরীরের সমস্ত অঙ্গে। এটাকে হাত দিয়ে পৌঁছাতে হবে? মানে বলছেন হাত দিয়ে পৌঁছাতে হবে কিনা? হাত দিয়ে পৌঁছাবে না, কিভাবে পৌঁছাবে এটা তার দায়িত্ব, তিনি বুঝেন। আমাদের শাওয়ার দিয়ে তো মানুষ হাত দিয়ে পৌঁছাতে পারেন, হাত ছাড়া হাত দিয়ে পৌঁছাবে, মূল কথা পৌঁছাতে হবে, পৌঁছাতে হবে। জি। আরও লিখেছেন ফরজ গোসল প্রসঙ্গে একজন বলেছেন, কানের ও নাকের ছিদ্রে ভালো মতো আঙুল ঢুকিয়ে পানি পৌঁছতে হয়, এটা কি ঠিক আছে? না, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, আমার জানা নেই। না, নাকের ছিদ্রে আঙুল কীভাবে ঢোকাবে? আমি তো বুঝতে পারছি, নাকের ছিদ্রে কি আঙুল ঢোকাতে পারবে? কানের ছিদ্রে আঙুল ঢোকাতে পারবে? কানের ছিদ্রে, নাকের ছিদ্রের মধ্যে পানি ঢুকাতে হবে না, এটা আমার জানা নেই। কোনো ব্যক্তি বলা থাকলে তিনি অতিরিক্ত বলেছেন। জি, কারণ ভিতরে যেগুলো আছে সেগুলো মানে নাকে পানি পৌঁছানোর সিস্টেম হচ্ছে নাক দিয়ে পানি টেনে পৌঁছানো, নাকের মধ্যে হাতে আঙ্গুল দিয়ে ঢুকাতে হবে না। আর কানের তো খুবই ছোট্ট ছিদ্র, এখানে আঙুল কিভাবে পৌঁছাবে? না, পানি দিলেই যথেষ্ট, এটা ওয়াসওয়াসার মাসালা। আরও লিখেছেন, ইমানিয়াতের কোন বিষয়গুলো আমলের সাথে জড়িত? ইমানের ইলমি যে বিষয়গুলো আছে, জ্ঞান, মানে যেগুলো জানা শুধুমাত্র জ্ঞানের সাথে জড়িত, সেগুলো ছাড়া আর সবগুলো আমলের সাথে জড়িত, সবগুলো আমলের সাথে জড়িত। ইমানের অনেকগুলো মৌলিক বিষয় আছে যেগুলো আমলের সাথে জড়িত। যেমন ইমানের শাখাগুলো আমরা বলেছি, হাদিসের মধ্যে এসেছে আল ইমান ও বিদউন ওয়া সাবউনা শুবা, ইমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। তারপরে আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর একেবারে গ্রেড, মানে সর্বোচ্চ গ্রেড হচ্ছে, সর্বোচ্চ মান হচ্ছে যেটা, সেটা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয়, এটা কাউলি আমল, এটা আমলের সাথে জড়িত। ওয়া আদনাহা, আর সর্বনিম্ন ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা, যেটা কষ্টকর রাস্তা থেকে সেটা দূর করা। তারপরে বলা হয়েছে ওয়াল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই তিনটেই তো আমলি, সুতরাং মাঝখানে যা আছে সবগুলো আমলের সাথে জড়িত, ইমানের সবগুলো বিষয় আমলের সাথে জড়িত। আর ইমানের মৌলিক বিষয়গুলো মূলত মানে শুধুমাত্র বিশ্বাস নির্ভর নয়, ইলম আমল দুইটা নির্ভর। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শেষে এর প্রশ্নে ইমানিয়াতের বিষয়গুলো প্রসঙ্গে আমলের বিষয় সম্পর্কে জেনেছি। তো ইমান যেখানে আনলাম, সে বিষয়গুলোর তো আমাদের প্রকাশ ঘটাতে হবে আমলের মাধ্যমে। আমাদের ইমানের বিষয়গুলো সম্পর্কে আরও জানতে হবে এবং আমলের বিষয়ে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে ইনশাল্লাহ, চেষ্টা করলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com।
মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।